আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك يوم عليك الحسيبا. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জাগো জাগো মুসলিম তুমি ভাঙবে কবে নিদ, জাগ্রত হয়ে দেখাও মদরে মুজাহিদ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, রেখেছি যে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। পিয়ারা হাবিব তুমি নবী কামলিওয়ালা, তোমার আগমনে দুনিয়া উজালা, তোমার বিরহে চোখে অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করি। এই কথা বলেন না, একটা সাউন্ড হলে কিন্তু খবর আছে, একটা সাউন্ড হবে না এখানে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা বনমরিচা যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতাদি মাদ্রাসার ইসলামী জলসার
এসে দু একটি কথা বলা এবং শোনার যে আল্লাহ তৌফিক দান করে দিল, সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম মাখাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে অন্তরের সবটুকুন ভালোবাসার কারু জন্যে না থুইয়া সব কটাই উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সবাই বলুন সাল্লাল্লাহু। এসব শুকরিয়া আদায় করার পর এই কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, কোরআন মাহফিলে উপস্থিত আমার পিতাতুল্য মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাছা, পর্দার সতী আড়ালে সতী সাধ্য পর্দানিশী আমার মায়েরা ও আমার বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার দিক হলো কিয়ামতের ময়দানে আমুলনামা কাদের কার হাতে যাবে, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা। কথা কি বোঝেন? কিয়ামতের ময়দানে আমুলনামা কার কোন হাতে যাবে, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্য তর ব্যক্তি কারা। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা এখনো বাহিরে আছেন, আমাদের প্রধান বক্তা এসে গেছে, আপনারা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। মা বোন যারা আছে, আপনারা সম্মানের সাথে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের আজ দেখতে পারবেন। আপনারা পর্দার সহিত আপনারা মঞ্চের মধ্যে এসে বসে পড়েন। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা কোরআনের পক্ষের লোক হবে, ফেরেশতারা সম্মানের সহিত ইজ্জতের সহিত তাদের ডান হাতে আমুলনামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশিতে তাদের অন্তর ভরে যাবে। আর যারা বেঈমান, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তাদের বেইজ্জতির সাথে পিছন দিক থেকে বাম হাতে আমুলনামা দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তো খুব মাতব্বরি, অমুক অলি তমুক অলি, বিশ্ব অলি, কিন্তু কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমলগুলো দেখে বেঈমানেরা অস্থির হয়ে যাবে। এটা কেমন আমল রে? এর মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। কিতাবের মধ্যে আছে, যাদের বাম হস্তে আমলনামা প্রদান করা হবে, তারা আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে আফসোস করতে থাকবে আর কামড়াতে থাকবে। কামড়াতে কামড়াতে গোটা হাত চাবায়া খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লম্বা সারা ঘটনা আমি ব্যাখ্যা পরে করতেছি। তাহলে পৃথিবীর বুকে জঘন্যতর ব্যক্তি কারা? কি গান? গভীর রাত্রে কিতাবুল মিশকাত শরীফে আমি পড়তেছিলাম, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ কিন্তু বলে আলেমেরা আগে জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর 14 গোষ্ঠী কিন্তু হাদিস জানে না, কোরআন জানে না, কিন্তু এমনি মুখের সায় কয় কিন্তু আলেমেরা জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। গভীর রাত্রে আমি মিশকাত শরীফ পড়তেছিলাম, হঠাৎ করে কিতাবুল ইলমে মিশকাতের বাইহাকির বর্ণনা হাদিসটা আমার চোখে পড়ে গেল। হাওয়াজ ইবনে হাকাম থেকে বর্ণনা করে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা? জোরে কোন নাউজুবিল্লাহ। শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, বাবা ভালোর কথা শোনো। লোকটি 3 বার জিজ্ঞাসা করলো রাসূলকে, পৃথিবীর মধ্যে জঘন্যতর খারাপ মানুষ কারা? আল্লাহ রাসূলকে 3 বার জিজ্ঞাসা করলো। রাসূল বলে ভালোর কথা শোনো। 4র্থবার রাসূল বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমদের মধ্যে। জোরে কোন নাউজুবিল্লাহ। কার মধ্যে? খালি টুপি আর জুব্বা পাগড়ি দেখে পাগলা হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যে এলেম শিক্ষা করলো, কোরআন হাদিস পড়লো, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না। কি খন? টাকা দেখলেই বক্তার মাথা গরম, আছে না নাই? টাকা দেখলে আলেমের মাথা গরম। আল্লাহ রাসূল বলে এ হলো নিকৃষ্ট আলেম। আমি শুধু টাকা পয়সা দেখলেই উল্টা পাল্টা কথা বলে,
হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, দুনিয়াকে কামড়ায় ধরে, দুনিয়াকে খামসায় ধরে। এরা হলো নিকৃষ্ট আলেম। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন জাহান্নামের মধ্যে একটা কূপ থাকবে, জুম্মুন হুজুম। এই কূপের মধ্যে এই আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যে নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়, এই আমার আল্লাহর প্রেমের পাগল যারা দেখিলে সে না যায়। নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়। ভাইয়ের আমার, আমরা চুচরা ফুটি। কয়দিন আগে পূবের সরিষাবাড়ি জামালপুর আলোচনা করলাম, 5 বার করে ফোন দিছে, হুজুর কত দেবো? কথা কি বোঝেন? এখনো কিন্তু রেকর্ড করা আছে আমার, হুজুর কত দেবো? এই মেয়া কত দিবা? আগে যাই বাসা যদি থাকি মাহফিল করি, তারপরে কত দিবা না দিবে পরে। কি কান? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাহলে ভালো কারা? আল্লাহ রাসূল বলো, ভালো হলো ওই সব আলেম যারা কোরআন হাদিস শিখবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, দুনিয়াকে মরা গরুর মতো কামড়ায়া ধরবে না। তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আলেমের সাথে যদি কেউ মহব্বত রাখে, ওই আলেমকে যদি কেউ ভালোবাসে, ওই আলেমকে কেউ যদি ইজ্জত করে, রাসূল বলে স্বয়ং আমাকে ইজ্জত করা হলো। জোরে জোরে হে কন্না মারহাবা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলে কিছু সংখ্যক আলেম থাকবে, তারা হলো ওলামায়ে সু। ওলামায়ে সু, তাদের এই হলকম দেখতেছেন, এর নিচে ঈমান থাকবে না। জোরে কন নাউজুবিল্লাহ। তাদের কথাবার্তা নবী রাসূলের মতো হবে, কিন্তু তাদের এই যে হলকম দেখতেছেন, এর নিচে কোনো ঈমান থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলে যে আলেম শুধু দুনিয়াকে আঁকড়াইয়ে ধরে, টাকা পয়সার লোভ লালসা, আখিরাতের কোনো খবর নাই। কিয়ামতের ময়দানে ওই আলেমের গায়ে কোনো গোশত থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো বলবে, কেন মোজাম্মেল হুজুর ইনা সেই ওয়াজ করছে, এর গায়ে গোশত নাই, কে খালি হাড্ডি। বলে এই খালি দুনিয়া কাকড়ে ধরছিল, আখিরাত ধরে নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? এখনো আমরা ভালো হয়ে যাই। তাহলে কথা কি বুঝতে পারছেন? আমার কমের পক্ষে 10টা ভিডিও আছে কোন ধরনের আলেমকে আপনি দাওয়াত দেবেন, তার ভিতর কয়টা গুণ থাকলে সে আলেম হবে। আমার অনেক ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। আপনারা তো হলেন সুকুম ভোদাই। সুকুম ভোদাই চেনেন? সুকুম ভোদাই মানে যে কয় আইরে তার পাশে যাই রে, দেখাশোনা নাই রে। আলেম চিনেন মিয়া? আলেম মানে জ্ঞানী, কোরআন হাদিস যাই মানে চলে, রাসূলের আদর্শ আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে ওদেরকে অনুসরণ করে যারা কি চায় না, বিনিময় চায় না, হাদিয়া তো অবশ্যই দিবে, মাংনা। কিন্তু আমার উদ্দেশ্য হবে কি? আল্লাহর দিন জমিনে কায়েম হোক, রাসূলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে খবর আছে না নাই? জির করে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজানের আমার, টুনিপাড়া মাদ্রাসার যখন আমি পড়াশোনা করি, তখন থেকে আমি আলোচনা করি, আল্লাহর জাতের কসম করে বলতে পারি রে বন্ধু, এমন কোনো দরদি বলতে পারবে না মোজাম্মেল কোনোদিন বলছে এত টাকা দাও, বাইরে ঘর এখনো আছে। খিলান তিলানো করার পর যদি কয় হুজুর কত দেবো, কয় বাড়ান। ওই মিয়া কি গরুর দালালি? কয় টাকা দেবেন, কত দেবেন সেটা পরে আমি যাই আলোচনা করি। হাদিয়া স্বরূপ যা দেবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দেয় কেউ ঠেকাতে পারে? আমার ছেলে আল্লাহর মেহেরবানি মাদ্রাসাতে পড়াছি, এমএস ইঞ্জিনিয়ার, মাসে কত পায় জানেন? হালাল টাকা। আল্লাহ ঢাকাত বাড়ি কেনারও তৌফিক দিছে। আল্লাহ কোন দিক দিয়ে দেবে আপনি টের করতে পারবেন না। কি গান? মাসে পড়ায় 2.5 লক্ষ টাকা শুধু কোম্পানির থেকে হালাল টাকা পায় মিয়া। পূব দেশের একটা ওয়াজ করলাম, ওটা হলো মাজনাবাড়ি না কোথায়, এমন একটা আলোচনা করছি শিরক কুফরের উপর। কুমুটি হারিয়ে গেছে, টাকা তো অত দূরের কথা। আমি মোজাম্মেল মরে গেছি। এই জন্য আলেম সমাজ, আমার বন্ধুবার ভালো মানুষ, আমি সবাইকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেল আছে, কোন ধরনের আলেমকে আপনি সবার দাওয়াত দিবেন, কোন ধরনের আলেম, কাকে আলেম বলে, আলেম হতে গেলে কয়টা গুণ লাগে, আমার কমপক্ষে 10টা আলোচনা আছে। তারপরে দেখে শুনে বক্তাকে দাওয়াত দিবেন। আমার বক্তারও নিয়ত সহি নাই, শ্রোতারও নিয়ত সহি নাই। কুমুটি কয় কোন বক্তাকে নিয়ে আসলে কত মানুষ হবে, কত টাকা উঠবে, আর বক্তারও নিয়ত আমাকে কয় লাখ দিবি। কি খান? আমার খেয়াল করেন, লক্ষ্য করেন, কিয়ামতের ময়দান
এমন একটা দৃশ্য হয়ে যাবে, জালজালা পয়দা হয়ে যাবে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি পড়ে দেখেন, কেউ কারু বোঝা বহন করবে না। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে দেখে দৌড় মারবে, কেউ কারু দিকে তাকাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যায়, বলবে, আদম বাশার, আপনি তো হলেন আমাদের আদি পিতা, এই মুসিবতের সময় আমাদের একটু শান্তির ব্যবস্থা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাই সম্ভব না। আল্লাহ আমাকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল, নিষেধ করেছিল ওই গাছের তলায় যেও না। আমি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর সামনে লজ্জায় মুখ দেখাইতে পারি? তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও, ঈসার কাছে, মুসার কাছে, কেউ তারা সামান্য ত্রুটি নিয়ে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবে না। লাস্ট পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু শান্তির ব্যবস্থা করে দেন। উম্মত অর্থ অনুসারী। উম্মত অর্থ কি? নবীর উম্মত মানে কি? অনুসারী। নবীকে যে অনুসরণ করে চলে সে হলো নবীর উম্মত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদের চেহারার দিকে তাকায়ে বলবে, সুকান সুকান, ভেগে যাও, দূর হয়ে যাও। তুমি যে আমার উম্মত উম্মতানির দাবি করতেছো, কিন্তু তোমার মধ্যে তো সেই নমুনা, সেই চেহারা নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। নবী যদি কয় আমার সামনে থেকে চলে যাও, ভেগে যাও, দূর হয়ে যাও, তাহলে বলেন তো এমন কোন লোক আছে নাকি আমাকে সুপারিশ করে জান্নাতে দিবে? জোরে কোন নাউযুবিল্লাহ। জির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা কালেমার গুণে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপ জানেরা খেয়াল, এই দেখেন এই মাহফিলের যে দাওয়াত, কত লক্ষ টাকা খরচ, চিন্তা করছেন আপনি? আমার ভাইজান বন্ধুবার, তার তো দোষ নাই। ইনি যদি মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করে চলে যায়, এই যে প্যান্ডেল খরচ, কত টাকা খরচ কান্ত, কোন দিক দিয়ে শান্তাবি বোঝেন? কি হিসাব বোঝেন? ইনি আমার বন্ধু লোক, কেরে মাহফিল করবো আমাকে কয় নিকা? কথা কি বোঝেন? বোঝেন কিছু? আমার তো এই লাইনের মধ্যেই আছি। এত টাকা খরচ, মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করে চলে গেল বক্তা, 30,000 টাকা লে মিয়া। এই টাকাগুলো কে দিবে? এই টাকার দায়ী কে মিয়া? মাদ্রাসা বেচলেই তো 30,000 হবে না। কত ভিক্ষা টিকা করে একটা দুইটা ঘর করছি, 30,000 টাকা দাম হবে? মাথার মধ্যে মাল আছে? মাথার মধ্যে কি কোনো মাল আছে মিয়া? বাজানের আমার তাহলে আলেম আমাদের চিনতে হবে, হুজুর চিনতে হবে। যদি না চিনেন আপনি ধরা খেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, দুনিয়াকে মরা গরুর মতো কামড়াইয়া ধরবে না, টাকা দেখে মাথা গরম করবে না। আল্লাহ রাসূল বলল, তারাই হলো আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলো আমার ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলে, ওদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। কারামত আলী নিজামী, সিরাজগঞ্জ বাড়ি, 10 বছর তার সঙ্গে সফর করছি। কয় বছর? কয় বছর? কথা বলেন না কেন? কারামত নিজামী মুফাসসিরে কোরআন, মুফাসসির কোরআনের মুফাসসির, 10 বছর আমি তার সঙ্গে সফর করছি। জীবনে দেখে নাই যে কয় টাকা দিছে। ওই কি মরে গেছে? ওই কি আছে? মরে গেছে। কথা কি বোঝেন? ভালো ভালো বক্তার সাথে আমি ঘুরছি। কথা বোঝেন? 10টা বছর তার সঙ্গে সফর করছি। কত বড় একজন আলেম, কোনোদিনও দেখে নাই যে কয় টাকা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিল সোনা, আমার মন সোনা, কোরআন হাদিস তোমরা ছাড়িয়া দিও না। কোরআন হাদিস ছাড়িয়া দিলে জাহান্নাম হবে তোমার ঠিকানা, ঠিকানা। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যেরকম ঠিক কিনা? খালি কবি মোজাম্মেল হুজুর ওয়াজ করছে, খালি টাকার জন্যই করছে, কোরআনের জন্যই করে নাই। যেরকম ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। কিয়ামতের ময়দানে আমার মতো জালিম আলেমের মনে হয় এই জিনিসটা লেখা থাকবি না যে মোজাম্মেল সারা জীবন ওয়াজ করছে, খালি চুক্তি করে এত দেওয়াই লাগবে, না হলে আমি যাবো না। এটা মনে হয় লেখা থাকবি না। ফেরেশতা মনে হয় শরম করবি। জোরে কোন ঠিক কিনা? বাজানের আমার
খেয়াল করেন, লক্ষ্য করেন, রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আপনি আলেম, কোরআন হাদিস শিখেছেন, দিনের খেদমত করবেন, যে যা হাদিয়া দেয় ইনসাফের সহিত ওর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে গন্ডি কিনা আমার খেয়াল করেন, লক্ষ্য করেন আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা জালজালা পয়দা হয়ে যাবে, মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার দিবে। আল্লাহ রাসূল হাউজে কাউসার থেকে পানি পান করাবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ থেকে বলে, ও আমার সাহাবাই কেরাম, রাসূল যখন হাউজে কাউসার থেকে পানি পান করাবে, এক গ্লাস পানি যদি কেউ পান করে কিয়ামত পর্যন্ত পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা মারহাবা। আমার জন্য মনে লিয়া আছে নাকি কোন পানি? আল্লাহ রাসূল হাত দিয়ে পানি পান করাবে, ফেরেশতার সাহায্যে পানি পান করাবে। কিছুক্ষণ পর একটা পর্দা পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। পর্দা পড়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের বেঈমানদেরকে হাউজের কাউসারের পানি দিয়েন না। আপনি ইন্তেকালের পরে এরা নতুন তরিকা চালু করছিল, নতুন জিকির চালু করছিল, নতুন আইন চালু করছিল। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি হাউজে কাউসারের পানি দিয়েন না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিকির, তোমার নামাজ, তোমার হজ জাকাত যত আছে, রাজনৈতিক পারিবারিক জীবন যত আছে, রাসূলের জীবন থেকে তোমাকে গ্রহণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের কথা আমরা বলি, ওমরের কথা বলি, কিন্তু আমরা আমাদের সঙ্গে সেট করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তার বাড়িতে ছেলে মেয়ে বলল একটা হালুয়া খাবো। তার ছেলে মেয়ে হালুয়া খাওয়ার জন্য একটু আবদার করলো। ওমরের কাছে বলা হলো, ও আমার প্রাণের স্বামী, আমার ছেলে মেয়ে একটু হালুয়া গোস্ত খেতে যায়। ওমর বলল, অতিরিক্ত টাকা তো নাই। একদিন তার স্ত্রী বলল, আপনি যা বেতন পান, হাদিয়া পান, আমি 1 পয়সায় 1 দিরহাম করে বাঁচায় বাঁচায় কিছু হালুয়া রুটির ব্যবস্থা করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হালুয়া রুটি খাওয়ার পর ওমর যায়া বাইতুল মালের যিনি অক্ষক তাকে বলতেছে, ভাই আমাকে মাসের মধ্যে এতটুক দিরহাম কম দিল, আমার সংসার চলে যাবে। জোরে জোরে কন মারহাবা। ও বাক্কিলা মলবি, ওমরে রস করতেছু। ওমর তালি দিয়ে কাপড় পরছে, না খায় থাকছে। রাসূল কতদিন না খায় থাকছে, আর আমাদের অবস্থা কি? তোর সাফা থাকবি না কিয়ামতের ময়দানে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাসূলের সামনে কি আপনি মুখ দেখাইতে পারবেন? কিয়ামতের ময়দানে রাসূল বলতেছে, যারা শুধু দুনিয়াদারি লোভে, ওই আলেম তো আলেম না। কিয়ামতের ময়দানে ওর গায়ের মধ্যে কোনো গোস্ত থাকবে না। জোরে কন নাউযুবিল্লাহ। জির করেন লা ইলাহা, হা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা কালেমার গুণে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পচা মন নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহ 2 ব্যক্তিকে ভালোবাসে না। একটা হলো যেই ব্যক্তি ঝগড়াটা, আর 2 নম্বরে হলো কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। জোরে কন নাউযুবিল্লাহ। কয় ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না? 1 নম্বর হলো যারা ঝগড়াটা, মুখ খারাপ করে, মানুষকে গালাগালি করে। আর 2 নম্বর হলো যারা কৃপণ ব্যক্তি, তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। আর পচা অন্তর নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না। জোরে কন নাউযুবিল্লাহ। লম্বা সারা ঘটনা। রাসূল যখন মেরাজে গেলেন, দেখে আজরাইল একটা টেবিলের উপর, একটা চেয়ারের উপর টেবিল সামনে নিয়ে বসে আছে। লম্বা সারা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। রাসূল বলতেছে, ভাইজি আজরাইল, তুমি মানুষের জান কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সামনে দেখতেছেন একটা টেবিল, এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছের পাতার সঙ্গে সকলের নাম ঠিকানা লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, মরার 40 দিন আগে লোকটা যদি আল্লাহর প্রেমিক হয়, লোকটা যদি জান্নাতি মানুষ হয়, ওই পাতাটা ঝুরে পড়ে টেবিলের উপর, আর এই পাতার মধ্যে নূর চমকাতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন থেকে বলি, বুন মুরসার অমুক হুজুর অমুক মারা যাবে, আল্লাহর বন্ধু, হে জান্নাতের দারোগা, জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি মেশক আম্বর নিয়ে, এসপি রুমাল নিয়ে রেডি হয়ে থাকো। বুন মুরসাই অমুক আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে দিদার করবে। জোরে জোরে কন্না মারহাবা। প্রক্ষান্তরে লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি বেঈমান হয়, তাহলে পাতাটা যখন ঝুরে পড়বে, পাতাটার মনে কালো বরণ ধারণ করে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তখন জাহান্নামের দারোগাকে আমি মেসেজ দেই, ওই যে বুন মুরসার মোজাম্মেল হুজুর, পচা হুজুর,
খাসটা হুজুর খালি দুনিয়া আছে, ওই জাহান্নামের কীট মারা যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামের রক্ত পুষ, কম্বল নিয়ে রেডি থাকো, জাহান্নামের পচা কম্বল নিয়ে রেডি থাকো। অমুক দিনে আল্লাহর দুশমন মোজাম্মেল খালি দুনিয়াদারি আছে, উনি কিন্তু নবীর আশেক না, নবীর প্রেমিক না। নির্ধারিত দিনে এসে লোকটা যদি মুমিন হয় তাহলে বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, শান্ত আত্মা, জান্নাতের দিকে বের হয়ে এসো, জোরে জোরে কন্না মারহাবা। লোকটা যদি বেঈমান হয় তাহলে আজরাইল আলাইহিস সালাম এসে বলবে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা, বের হয়ে জাহান্নামের দিকে, জোরে কন্না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে অন্তর যদি পরিষ্কার না করতে পারেন, আপনি পচা মন নিয়ে আপনি দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান তো পাবেন, মানে যত টাকা বেশি লাই তাই বড় বক্তা। কি কন? এলেম কালাম দেখা লাগে না, আমুল দেখা লাগে না, পরহেজগারি দেখা লাগে না, মানে যাই যত টাকা লাই। গিয়াসউদ্দিন তাহিরি মানে শয়তানের থেকে একটু না বড়, 1 লাখ 1.5 লাখ টাকা লাই, তা বলে 27 সাল পর্যন্ত তার বুক জোরে কন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা শিরকি বক্তা, তার সিরিয়াল নাই। জোরে এ দেশের মানুষ যদি কোরআন বুঝতো, এ দেশের মানুষ যদি হাদিস বুঝতো, তাহলে এই ধরনের ভণ্ড নম্বর বক্তা কোনোদিন দাওয়াত পেত না। জোরে কন ঠিক কিনা? বাজান রে আমার, আলেমে কিন্তু আমি গাল পারতেছি না, ভাগ করে দিল কে? আলেমেক ভাগ করলো রাসূল। আলেমেককে 2 ভাগ করে দিছে, কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা। আলেমের মধ্যেই ভালো, আলেমের মধ্যেই খারাপ। জোরে করেন ঠিক কি না? সবাইকে আলেম বলা যাবে না, কবিরা গুনাহ হবে। এরা আলেম না, এরা হলো দুনিয়াদারি। কিয়ামতের ময়দানে এদের শরীরে কোনো গোস্ত থাকবে না, এরা কঙ্কল হয়ে উঠবে। মানুষগুলো বলবে মোজাম্মেল হুজুর তুমি তো খুব চাপা মারছো, তোমার গায়ে গোস্ত নাই গা। কবি যে আমি খালি দুনিয়া চাচ্ছিলাম রে, ওয়াজ করছি খালি দুনিয়া চাচ্ছিলাম, আমি তো আখেরাত চাই নাই। আল্লাহ কবি যা তুক দুনিয়া দিছি, এখন ঘাট ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই যে নবীর প্রেমে পাগল যারা দেখলে সে না যায়, হায়রে আল্লাহর প্রেমের পাগল যারা দেখলে সে না যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জীবনে কত কষ্ট করেছে রে বন্ধু, একটু খেয়াল করেন। আল্লাহর নবী মক্কায় কত কষ্ট করলেন আল্লাহর হুকুমে। বলে হে আবু বকর হয়তোবা হিজরত করে মদিনায় যেতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর তুমি একটু সতর্ক থেকো, একটু সজাগ থেকো। 6 মাস পর মতান্তরে 3 মাস পর রাসূল একদিন গভীর রাতে যে আবু বকরের দরজায় ডাক দিল। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর বেডিং পত্র নিয়ে বের হয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ 3 মাস অথবা 6 মাস আগে যে বলেছিলেন একটু সতর্ক থেকো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলতে পারি আমি আবু বকর সেদিন থেকে বালিশের সঙ্গে মাথা লাগাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এশার নামাজ আদায় করে আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া আমি আল্লাহর তাসবিহ পড়ি আর অপেক্ষা করি নবী আমাকে কখন ডাক দিবে। জোরে জোরে কন্না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঘুমায়ে পড়ি আর আবু বকর করে ডেকে ডেকে যদি আপনি হয়রান হয়ে যান, কাফের বেঈমানেরা যদি আপনার কোনো ক্ষতি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয় আবু বকর রে তোর ঘুমের দাম বেশি না আমার নবীর দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ ওই জন্য আমি ঘুমাই না, আপনার জন্য আমি অপেক্ষা করি। আল্লাহ রাসূল বলে আবু বকর রে আমার বাড়ি ঘর কাফের বেঈমানরা ঘিরে নিয়েছে, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে বালু ফেঁকে দিয়ে বের হয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করে চলো। আল্লাহ রাসূল আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায় আর একটু করে বসে। আল্লাহ রাসূল বলে আবু বকর তোমার কি কষ্ট হয়, তোমার কি সমস্যা হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট নাই, মরুভূমির রাস্তায় আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের দাগ পড়ে যায়। আরবের মানুষ এত বৈজ্ঞানিক ছিল, মানুষের পায়ের দাগ দিকে মানুষ চিহ্নিত করত, এই জন্য আপনার পায়ের দাগগুলো আমি মিলাইয়া দে। আল্লাহ রাসূল চমকাইয়ে দাঁড়া গেল, রে আবু বকর তুমি আমাকে এত মহাব্বত করো, এত ভালো। নবী আবার আসমানের দিকে হাত তুলে দিল, বলে আবু বকর রে আজকে রাতে তুমি যে নেকি কামাই করলা, আসমানের মধ্যে যতগুলো তারকা আছে রে আবু বকর ওই তারকার সে তোমার নেকের ওজনই বেশি। জোরে কান সুবহানাল্লাহ। ওই আবু বকরের রস করো রে মৌলবি, আর তুমি ফেরাউনের মতো কাজ করো। জোরে কান ঠিক কিনা? হেঁটে হেঁটে যাচ্ছেন, নবী আমার এতিম নবী, না খাওয়া নবী। বলে আবু বকর হয়তো আজ হয়ে যাবে কাফের বেঈমানেরা আমাদেরকে ধরে ফেলে দেবে, চলো এক জায়গায় আমরা লুকিয়ে থাকি।
জাবালে নূর যারা হজ করতে গেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, কুফের মধ্যে আগে পরিষ্কার করি, তার মধ্যে পরিষ্কার করে তারপরে আমি যাই। এবার কূপটা পরিষ্কার করে রাসূলকে নিয়ে কুফের মধ্যে নামলেন। রাসূল বলে আবু বকর সারা রাত হেঁটে হেঁটে আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে আবু বকর, তুমি একটু বসো, তোমার রানের উপর আমি মাথা রেখে একটু বিশ্রাম করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর লক্ষ্য করে দেখে বিভিন্ন গর্ত দেখা যায়। আবু বকরের গায়ের চাদরগুলো চিরে চিরে গর্তের মুখ বন্ধ করতেছে, একটা মাত্র বন্ধ করা গেল না, কাপড় শেষ হয়ে গেছে। ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল রে বন্ধু, ওই নবীকে দেখার জন্য এই গর্তের মধ্যে ছিল, কিন্তু আবু বকরের পাও থাকার কারণে সাপ আসতে পারে না। এবার পায়ে যখন একবার কামড় মারলো, আবু বকর বলে সাপরে তুই কি মনে করেছিস আমার পায়ে কামড় মেরেছিস আমি পাও টান দিব? আরে সে আমার এতিম নবীকে তুই কামড় দিবি, আমি মরে গেল পাও টান দিব না। এবার একবার নাই, দুইবার নাই, তিনবার পাওয়ের মধ্যে কামড় দিল। আবু বকরের কলেজা পর্যন্ত বিষ উঠে গেছে, বিষের যন্ত্রণায় চোখের পানিগুলো পড়তেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যখন চোখের গরম পানি পড়লে নবীর ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকরের সমস্ত শরীরগুলো বিষে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে আবু বকর এরকম হলো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে সাপ কামড় দিছে। একবার নাই, দুইবার নাই, তিনবার কামড় দিছে। আল্লাহ রাসূল বলে আমাকে ডাক দিলে না কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একবার নাই, দুইবার নাই, 10-12 কামড় দিলে আমি মরে গেলেও আপনার ঘুমের ডিস্টার্ব করতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে বিপদের মধ্যে গেল, আল্লাহকে ডাক দে, কয় মাওলা গো আমি আবু বকর আমার বন্ধু আমার সাথীকে নিয়ে আমি হিজরত করতেছি, আমার আবু বকর যদি ইন্তেকাল করে কাকে নিয়ে আমি হিজরত করব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় রে বন্ধু তোমার মুখের থুতা আবু বকরের সাপে কাটা জায়গায় লাগিয়ে দাও, আমি আল্লাহ 20 পানি করে দিব। ও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ছাগলের যদি 3টা বাচ্চা হয়, কয়টা? একটা ছাগলের যদি 3টা বাচ্চা হয়, 2টা যখন বাটের লাগে, একটা কিন্তু এমনি গুতাগুতি করে, কোন ঠিক কিনা? আমরা যেরকম হুজুর না খেজুর, কারণ আমাদের জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে জান্নাতের ঘেরান পাওয়া যাবে না রে মামু। আবু বকর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা এত কষ্ট করেছে, গাছের পাতা পর্যন্ত খেয়েছে, কত কষ্ট করে তারা দিন প্রচার করছে কি গান। আর আমাদের অবস্থা দেখেন, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়ান তো দূরের কথা, রাসূলের সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। জোরে গান ঠিক কিনা? উম্মত অর্থ অনুসারী, নবীকে যারা অনুসরণ অনুকরণ করে চলে তারাই হলো নবীর উম্মত। আর আলেম অর্থ হলো জ্ঞানী। আলেম অর্থ কি? কোরআন হাদিস মোতাবেক যে চলে, দুনিয়াকে মরা গরুর মতো যারা খামছায় না ধরে তারাই হলো আলেম। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যে কারণে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা ভালো হয়ে যাই, সময় আছে। রিজিকের মালিক হলো আল্লাহ। জোরে কনকে? রিজিকের মালিককে আল্লাহ। উপর যদি আপনি রাজি খুশি থাকেন আপনার রিজিকের অভাব হবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহর রাসূল বলল পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে যারা খারাপ। যারা খারাপ কোরআন হাদিস পড়ে কিন্তু হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, তারা হলো নিকৃষ্ট আলেম। তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে ভালো কারা? রাসূল বলল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আদর্শ যারা গ্রহণ করবে, আমার সিরাত সুরুত যারা গ্রহণ করে চলবে, তারাই আমার ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তাদেরকে যারা অনুসরণ করে চলবে জীবনের সকল ক্ষেত্রে, ওই হক্কানি আলেমগুলোকে যারা অনুসরণ করবে, তারা স্বয়ং আমি নবীকে অনুসরণ করা হলো, আমি নবীকে ভালোবাসা হলো। জোরে জোরে কোন মারহাবা। কিয়ামতের ময়দানে তাহলে আল্লাহ বলতেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। তাহলে আমি যে মাহফিলে যায় এত টাকা চুক্তি করে লিছি, এটা মনে হয় লেখা থাকবি না? লেখা থাকবে না? আমি মোজাম্মেল বিভিন্ন মাহফিলে যায় যে জোর জুলুম করে কুমুটির থেকে টাকা লিছি, এই কথা মনে হয় ফেরেশতারা শরমে লিখবি না? ফেরেশতারা মনে হয় শরমে লিখবি না, নাকি কন? লিখবি না? বাজান রে আমার, কিয়ামতের কঠিন ময়দানে জালজালা পয়দা হয়ে যাবে। আমল দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। হায়রে কেমন আমল নামা, এর মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, এটা কেমন আমল নামা? জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যারা মুমিন, যারা আল্লাহর আশেক, নবীর যারা প্রেমিক, নবীর যারা ওয়ারিস, তারা
ডান হাতে সম্মানের সহিত তাদেরকে আমলনামা পেশ করা হবে। ফেরেশতারা ওয়েলকাম জানাবে, ওয়েলকাম জানাইয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর রাসূলের কাছে আমরা যখন যাব, রাসূল বলবে সুকান সুকান, ভেগে যা, দূর হয়ে যা, এই মুজাম্মেল আমার সামনে থেকে সরে যা, তুই তো হলো 1 নম্বর সিটার। তুই কি আমার রাসূলের অনুসারী হিসাবে কাজ করছু না? খালি টাকা কয় কোটি কামাই করবো বছরে এই হিসাব করছু? জোরে ঘন কথা ঠিক কিনা? আমাকে লাত্তি দেওয়া সরা দিবে। কারণ হলো নবীর যারা ওয়ারিস, যারা হক্কানি আলেম, তারা এই ধরনের আচরণ করতে পারে না। জোরে ঘন ঠিক কিনা? আল ওলামা ওয়ারাসাতুল, কোন সাহাবীর জীবনে কি দেখাতে পারবেন? কোন তাবেইনের জীবন কি দেখাইতে পারবেন? তারা ওয়াজ করতে গিয়ে এত টাকা পয়সা এলে বাড়াবাড়ি করছে, এমন চুক্তিপত্র করছে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি একটা সাহাবীর জীবনেও দেখাতে পারবেন না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কত সাহাবী না খেয়ে থাকছে। এক সাহাবী, তার স্ত্রী আর স্বামীর দুইজনের একটাই কাপড় ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্ট তারা করছে। এদের জীবনী আলোচনা করি, এদের কথা বলি। আবু বকর বলল, ও বাইতুল মালের রক্ষক, আমাকে মাসে মাসে এই 1 দিরহাম টাকা দিলেও আমার সংসার চলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই ওমরের হজ করি, আর ওমরের পাঞ্জাবি ছিল একটা কয়টা। ওমর মসজিদে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে এক জনগণ দাঁড়ায় গেল, এ আমিরুল মুমিনিন খুতবা থামান। 1 সমান কাপড় দিছে, কিন্তু আপনার পাঞ্জাবির ঝুল, জুব্বার ঝুল এত লম্বা হলো কা? জোরে জোরে কন্যা মারহাবা। কিন্তু আমরা কপাল পরা মুসলমান, যাই যায় কয়, খালি কয় ঠিক, খালি কয় ঠিক, ঠিক ঠিক, খালি কয় ঠিক, কি কয় ঠিক। আমার ফারুক খুতবা দিচ্ছে মসজিদে, অর্ধজাহানের প্রেসিডেন্ট, সাধারণ পাবলিক দাঁড়ায় কয় যে খুতবা থামান, তোমার খুতবা আমরা শুনবো না, তোমার পাঞ্জাবির ঝুল এত বাড়ে গেল গা। কিন্তু আমরা তো বক্তাকে রে আলেমে কোনো লোকমা দিবার পারি না, যা কয় ঠিক, যা কয় কি। বাজান রে আমার খেয়াল করেন, লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন খুতবা থামাইয়া দিল। থামাইয়া দিয়ে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, বাবা তুই একটু বল। বলে, জনগণ তোমরা শোনো, একদিন সন্ধ্যা রাত্রে আমার আব্বা আমার দরজায় যে আমাকে ডাক দিল, আব্দুল্লাহ রে, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করি, মসজিদে খুতবা দিই রে, যে কাপড় আমাকে দিছে আমার হাঁটুর উপরে উঠে যায়, যদি দয়া করে বাবা রে তোর কাপড়টা আমাকে দান করে দিস, তাহলে 2টা কাপড় দিয়ে আমি জুব্বার ঝুলটা একটু বাড়ায় দিব। জোরে এখন আমার হাওয়া। এই যে নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়, আমার আল্লাহর প্রেমের পাগল যারা দেখিলে সে না যায়। এই যে প্রেমিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হে নবীর প্রেমে পাগল যারা দেখিলে সে না যায়। এবার আব্দুল্লাহ বলতেছে, জনগণ তোমরা শোনো, আমার ঘরের দরজায় যে ডাক দে আব্বা কেঁদে কেঁদে বলতেছে, রে আব্দুল্লাহ, যতটুকুন বাইতুল মালের কাপড় আমি পাচ্ছি আমার হাঁটুর উপরে উঠে যায় রে বাবা, যদি দয়া করে তোর কাপড়টা আমাকে দান করিস, তাহলে 2টা কাপড় দিয়ে আমি একটু জুব্বাটা বড় বানাইবো। চিল্লায় এখন আমার হাওয়া। এই বক্তা, এই মাওলানা, তুমি কয় রকমের তরকারি খাও, তোমার কত রকমের ফ্যাশন, কিয়ামতের ময়দানে যা রাসূলের সামনে মুখ দেখাইতে পারবা না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? জনগণ বলল, আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পারি নাই, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবী না খেতে গেছে, ক্ষুধার জ্বালা কষ্ট আর সহ্য হয় না, তারা রাসূলের কাছে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কয়দিন হলে না খেয়েছি, আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছে যখন কোনো হাদিয়া আসতো, ওগুলা বাটায় সাহাবায়ে কেরামদেরকে খাওয়াই দিত। অনেক ঘটনা আছে, 1 গ্লাস দুধ দিয়ে রাসূল কত মানুষকে খাওয়াইয়া দিয়েছিল। জোরে জোরে কন্যা মারহাবা। এরাই হলো নবীর প্রেমিক, এরাই হলো নবীর আশেক। কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের যে চরিত্র, আমরা হলাম ওলামায়ে সু, আমাদের হলকমের নিচে কিন্তু ইমান থাকবে না। আল্লাহ রসুল আর একটা কথা বলেছে, বুখারী শরীফের 3606 নম্বর হাদিস, এমন কিছু বক্তা বের হবে, এমন কিছু ওয়াজিন বের হবে, এদের নসিহত যারা শুনবে তারাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। কথাটা ভালো করে শোনেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বক্তা কি কোরআন থেকে তেলাওয়াত করবে? বলে হ্যাঁ, কোরআন থেকে তেলাওয়াত করবে, হাদিস থেকে তেলাওয়াত করবে। সেই বক্তা জাহান্নামে যাবে কেন? শ্রোতাও জাহান্নামে যাবে কেন? রাসূল বলল, কোরআন থেকেই তেলাওয়াত করবে, কিন্তু আলোচনা ব্যাখ্যা করবে নিজের মতো করে। জোরে কন নাউযুবিল্লাহ। কার মতো করে? বুখারী শরীফের 3606 নম্বর হাদিস পড়ে দেখেন,
আল্লাহ রসুল বলে এমন কিছু বক্তা বের হবে, এমন কিছু দিনের দায়ী বের হবে, তাদের নসিহত যারা শুনবে, তাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কেউ মন খারাপ করেন না, আমরা সংশোধন হয়ে যাই বাবা। এই যে আমি মোজাম্মেল যে বেটা বেটির জন্যে এই যে মানুষের থেকে এরম করে টাকা পয়সা সিটারি করে লিয়া আমি যে বেটা বেটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেলাম, কবরের মধ্যে কি কেউ যাবি? কোন কবরের মধ্যে কেউ যাবি? আমার একজন ফেরেশতারা ডান্ডা মারবি, কেরে মোজাম্মেল তুই তো রাসূলের উম্মত না, তুই তো খালি টাকার লোভেই কাজ করছো, তখন কি বেটাটা কবরের মধ্যে যাবি? ভাই আমরা ভালো হয়ে যাই, দূরে পাও ধরি। রেজেকের মালিক হলো আল্লাহ। রেজেকের মালিক কে? কি কোন ভাই? আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় 5টা সলপাল আমার। কি কোন কিভাবে চলি সেটা তো জানেন, আপনারা তো জানেন। মসজিদে যাই না, আসে এই বেচারা জায়গা দিছে 4 শতক, শুনে দেখেন বসে আছে, আমাকে কত শুনে দিছে কোন? মারতে সাহেব বেচলে তো 20,000 হবে, হবে ভাই, ঘর বেচলে 20,000 হবে। ইনসাফ করতে হয়, ইনসাফ। ইসলাম হলো ইনসাফ, ইনসাফের সব জায়গায় ত্যাগ হয় না। কি কোন? বক্তাকে 1 কোটি